বন্ধুরা, আমি নীলিকা, তোমাদের সবাইকে স্বাগত ট্রাভেলক অফ বঙে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমরা যে একটা ক্রুজে গেছিলাম অ্যাডলেডে, রিভার ক্রুজ ছিল সেটা। তার অভিজ্ঞতা কেমন সেটাই আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা ক্রিসমাস টাইমে গেছিলাম পোর্ট রিভার বা পোর্ট অ্যাডলেড রিভার ক্রুজে, যেটা পোর্ট অ্যাডলেড থেকে ছাড়ে। এই পোর্ট অ্যাডলেড এরিয়াটা একটা সময় অস্ট্রেলিয়ার যে আদি অধিবাসী তাদের বসবাস স্থান ছিল। পরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য এই জায়গাটার পরিবর্তন হতে শুরু করে এবং বর্তমানে কিন্তু জায়গাটা একেবারেই অন্যরকম হয়ে গেছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, রিডেভেলপমেন্ট করা হয়েছে জায়গাটার, এখনও প্রচুর কাজ চলছে। আমরা যে পোর্টটায় গেছিলাম সেটা একটা ক্যাটামেরান ছিল, 3 তলা। তো টপ ডেকটা একদম ওপেন ডেক ছিল, যেটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আর নিচের দুটো ডেক, যেখানে বাইরেও যেমন বসার বন্দোবস্ত ছিল, তেমনি এয়ার কন্ডিশনড কেবিনেও বসার বন্দোবস্ত ছিল, যেখান থেকে খুব সুন্দরভাবে পুরো জার্নিটা উপভোগ করা যায়। এটা একটা 2.5 ঘন্টার ক্রুজ ছিল, আর তার জন্য আমাদেরকে পে করতে হয়েছিল $12 পার অ্যাডাল্ট, যেটা কিছুই না। কারণ যা এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের সেটা অসাধারণ। দিনটা তো প্রচণ্ড সুন্দর একটা দিন ছিল, পুরো রোদ ঝলমলে। সাধারণত অস্ট্রেলিয়ায় কিন্তু এই ক্রিসমাস টাইমে বেশ গরম থাকে, কিন্তু আমরা খুব লাকি যে সেদিন গরম একেবারেই ছিল না। প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছিল, যার জন্য এই জিনিসটা বা পুরো জার্নিটা আমাদের কাছে আরও বেশি স্মরণীয় হয়ে থাকবে। আর যেহেতু অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তো মানে প্রচণ্ড রিফ্রেশিং একটা ব্যাপার ছিল এই পুরো ক্রুজটা। যদিও এটা 3 তলা ক্রুজ, কিন্তু এখানে কিন্তু এটা হুইল চেয়ার অ্যাক্সেসিবল, এদের লিফট রয়েছে। এছাড়া এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেটা হচ্ছে এইটা, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। তো বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কিন্তু ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে ভীষণভাবে নজর দিয়েছেন এবং প্যাসেঞ্জারও খুবই কম ছিল, কারণ বোটের যা ক্যাপাসিটি সেই তুলনায় প্যাসেঞ্জার ছিল না বললেই চলে। আর এই রেস্টুরেন্টে টুকিটাকি খাবার দাবার, ড্রিঙ্কস, চা, কফি সবই পাওয়া যায়। টয়লেট ফেসিলিটিসও রয়েছে, যেগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর দিনটা যেহেতু এত সুন্দর ছিল, সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে আমরা টপ ডেকেই থাকবো। সেই মতোই আমি টপ ডেক থেকেই তোমাদেরকে বেশিরভাগ জায়গাটা বা ট্যুরটা দেখিয়েছি। আমরা পোর্ট অ্যাডলেডে ডলফিন ক্রুজে। আমি এখানে 13 বছর আছি, কোনোদিন আসিনি, দেখেছি অনেকবার। তবে নীলিকার জন্য আজকে আমরা আসতে পেরেছি। ক্রুজে বেশি ভিড় নেই, তাই জন্য বেশ ওয়েদারটা ফ্যান্টাস্টিক। সো লুকিং ফরওয়ার্ড টু রিয়েলি এনজয় ইট। দীর্ঘদিন এখানে থাকার সুবাদে আমি মনে করতে পারি না যে কবে ক্রিসমাসের সময় স্পেশালি এত সুন্দর ওয়েদার ছিল। কারণ মানে একেবারে পারফেক্ট ওয়েদার যাকে বলে ক্রুজিংয়ের জন্য, সেটাই ছিল। আর এই যে রিভারটা, এটা কিন্তু নানা রকম ওয়াটার স্পোর্টসের জন্য খুবই খুবই পপুলার, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। কায়াকিং করছে, ফিশিং রয়েছে, কারণ এখানে এই নদীটা স্পেশালি স্যামন ফিশিং ইজ ভেরি পপুলার। তো স্যামন ছাড়াও আরও নানা রকম মাছ পাওয়া যায়, ক্র্যাব পাওয়া যায়, নানা রকম আরও যে সামুদ্রিক প্রাণী রয়েছে সেগুলোও রয়েছে, কিন্তু স্যামনটা স্পেশালি মাছের মধ্যে খুবই খুবই পপুলার এখানে।
এই নদীটা কিন্তু একটা সময় প্রায় মজে গেছিল, যখন এখানে আদি অধিবাসীদের বসবাস ছিল তখন। তারপরে 1800 শতকের মাঝামাঝি থেকে শুরু করে বা লেট 18th সেঞ্চুরি থেকে শুরু করে এটা পুনরুদ্ধারের কাজ শুরু হয়। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে নানা রকম জাহাজ আসতে থাকে এখানে। তো ধীরে ধীরে এই পোর্টটা সেট আপ হয় এবং এখন তো জায়গাটার চেহারা পুরো পাল্টে গেছে। আরও নানা রকম কাজ চলছে জায়গাটাকে আরও সুন্দর করার জন্য। আর এখানে একটা ডলফিন স্যাংচুরি রয়েছে, যেটা প্রায় 120 স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত এবং সেখানে প্রায় 30টা মতো ডলফিন রয়েছে, যারা ওখানকার আর কি পার্মানেন্ট বাসিন্দা। এছাড়া সময়ে অসময়ে প্রচুর ডলফিন ভিজিটর হিসাবে আসে। তো আমার খুব ইচ্ছা রয়েছে যে একদিন ওই ডলফিন স্যাংচুরিটা তোমাদেরকে একটা ট্যুর করাবো ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে। আর যেহেতু এটা পোর্ট, সেই জন্য অফকোর্স এখানে জাহাজ ডক করার জন্য নানা রকম বার্থ রয়েছে। মেইনলি এখানে কন্টেনার শিপগুলোই আসে প্রধানত। তো সেরকমই একটা বড় কন্টেনার শিপ আমরা দেখেছি, যেটা হচ্ছে এইটা। মানে এটা যে কতটা বড়, আর যেহেতু ক্রুজটা খুব আস্তে আস্তে চলছিল, সেই জন্য আমি বুঝতে পেরেছি বা রিয়েলাইজ করতে পেরেছি যে আসলে এটা বিশাল বড়। যদিও আমরা সাইড থেকে দেখেছি, নিশ্চয়ই অন্যান্য অ্যাঙ্গেল থেকে দেখলে এটার মানে বিশালত্বটা আরো ভালোভাবে বোঝা যাবে। আর এই নদীটার দুপাশে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি রয়েছে। পোর্ট তো রয়েছে, এছাড়াও নানা রকম ইন্ডাস্ট্রি রয়েছে, পাওয়ার প্ল্যান্ট রয়েছে। তারপরে এখানে এই যে ম্যানগ্রোভ ফরেস্টটা দেখতে পাচ্ছ, এটার দুটো বিশেষত্ব। একটা হচ্ছে এটা 10,000 বা তারও বেশি বছরের পুরনো ম্যানগ্রোভ ফরেস্ট বা জঙ্গল। আর এখানে প্রচুর শিপ গ্রেভিয়ার্ড রয়েছে। শিপ গ্রেভিয়ার্ড হলো যেখানে পুরনো যে কোনো জলযান তাদেরকে রাখা হয়। কারণ এই নদীটা একটু শ্যালো, সেই জন্য ওই পুরনো জলযানগুলোকে, যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে, সেগুলোকে অন্য কোথাও নিয়ে যাওয়া যায়নি। তো এই ম্যানগ্রোভ ফরেস্টটার নানা জায়গায় ওই পুরনো জলযানগুলোকে রাখা হয়েছে। এবং অস্ট্রেলিয়ার মধ্যে খুব সম্ভবত এটা একমাত্র জায়গা যেখানে ডাইভ করা ছাড়া, মানে সমুদ্রে ভিতরে না গিয়ে অ্যাকচুয়ালি এই শিপ গ্রেভিয়ার্ডটা দেখা যায়। এছাড়াও ছোট ছোট কয়েকটা বিচও রয়েছে নদীটার পাশে পাশে, ভীষণ সুন্দর। আর নানা রকম মানে মেরাইন লাইফ তো রয়েছে। আমরা প্রচুর পেলিকান দেখেছি, যেটা আমি কিছুটা ক্যাপচার করারও চেষ্টা করেছি। এছাড়া প্রচুর জেলিফিশ দেখেছি, যদিও ডলফিন দেখার সৌভাগ্য আমাদের হয়নি সেদিন। দিনটা যেহেতু একটা রোদ ঝলমলের দারুণ দিন ছিল, সেই জন্য প্রচুর লোক নিজেদের পার্সোনাল বোট নিয়েও বেরিয়ে পড়েছিলেন জায়গাটাকে উপভোগ করার জন্য। আমরা এই ক্রুজটাতে গেছিলাম। এছাড়াও ছোট ছোট বোট ভাড়া করে 10-12 জনের একটা গ্রুপ থাকলে সেভাবেও কিন্তু এই জায়গাটা ঘুরে দেখা যায়। সেই অপশনও রয়েছে হায়ার করার বোট। আর আমরা আরও লাকি ছিলাম, কারণ হচ্ছে আমরা একটা বিশাল বড় কন্টেনার শিপকে পাস করতে দেখেছিলাম, যেটা এতটাই বড় মানে আমি বলে হয়তো বোঝাতে পারবো না, বা ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো সেটাও আমি ঠিক বুঝবো না। তো এটা আমাদের একটা অভিজ্ঞতা, যেটা আমরা আগে কখনো দেখিনি, এত কাছ দিয়ে এত বড় একটা কন্টেনার শিপকে যাওয়া। যেহেতু এটা মোহনা, সেই জন্য একটা সময় এমন এসেছিল যে চতুর্দিকে আর কিছু দেখা যাচ্ছে না, খালি জল আর জল দেখা যাচ্ছে। 2.5 ঘন্টা অনুযায়ী কিন্তু এটা বেশ অনেকটা নিয়ে গেছিল আমাদেরকে। তো খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমাদের। পুরো একটা অন্যরকম অভিজ্ঞতা, যেগুলো আমরা সচরাচর করে থাকি অ্যাডিলেডে, তার থেকে একটু আলাদা।
আর এই জেট স্কিটা একটা মজার ব্যাপার হয়েছিল যে যিনি চালাচ্ছিলেন তিনি বেশ অনেকটা যাওয়ার পরে হঠাৎ করে আমরা দেখি যে এই বোটটা ওনার পিছু ধাওয়া করে, মানে সেকেন্ডের মধ্যে বোটটা কোথা থেকে কোথায় চলে গেল এত স্পিডে। তারপর আমরা রিয়েলাইজ করলাম যে কোস্টাল গার্ড যারা রয়েছেন তারা এই জেট স্কিটাকে আটকালেন এবং নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছিল বা কিছু রুলস হয়তো মানা হয়নি বা কিছু একটা হয়েছিল যে ওনারা জিজ্ঞাসাবাদ করছিলেন। তো এটাও একটা দেখার, মানে অভিজ্ঞতাটা একটা অন্যরকম, কারণ অন্যান্য যে বোটগুলো চলছিল তার সাথে কোস্টাল গার্ডদের যে বোটটা ছিল সেটা স্পিডের ডিফারেন্স জাস্ট মানে আকাশ পাতাল তফাৎ। আর যে পেলিকানগুলোর কথা বলছিলাম তাদেরকে আমি একটু ক্যাপচার করার চেষ্টা করেছি, খুব ভালো ক্যাপচার করতে পারিনি কারণ অনেকটাই উপরে ছিল। আর এতদিন মানে ঘরে বন্দি থেকে থেকে এত সুন্দর নীল জল, এত সুন্দর রোদ ঝলমলে দিন, মানে মনটা পুরো মানে প্রচণ্ড ভালো হয়ে গেছিলো, প্রচণ্ড রিফ্রেশড হয়ে গেছিলো। তো এই এই মানে এই মেমোরিজটা আমাদের সাথে অনেক দিন থাকবে। আর একটা যেটা আমরা মজার জিনিস দেখেছিলাম সেটা হচ্ছে যে ওই খেলনা যে বোটগুলো হয় সেগুলো রেসিং সেল বোট, যেগুলো আর কি রিমোটের সাহায্যে চলে। তো সেটা কয়েকজন মিলে রেস করছিল, যেটা ভীষণ কিউট ছিল ব্যাপারটা দেখতে। আর যেটা আমরা হয়তো অনেক সময় রিয়েলাইজ করি না কারণ আমাদের সেরকম কোনো অভিজ্ঞতা নেই, যে এই যে বড় বড় শিপগুলো আসে তাদের অ্যাকচুয়ালি ডক করতে কত টাইম লাগে। কারণ এই শিপটা আমরা আমাদের 2.5 ঘন্টার ক্রুজটার প্রায় মানে 15 মিনিটসের মধ্যেই দেখেছিলাম। আর আমরা যখন ফেরত আসছি তখন এটা ডক হয়নি। এই যে ছোট দুটো বোট তোমরা দেখতে পাচ্ছ ওরা অ্যাকচুয়ালি ওই বড় শিপটাকে হেল্প করছিল ডক করার জন্য। তো এটা একটা বেশ লেদি প্রসেস যেটা আমরা দেখে বুঝলাম। আমরা সত্যি সত্যি খুবই লাকি যে এই সময়ও এরকম সুন্দর একটা দিন আমরা পেয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে একটা নতুন জায়গা দেখাবো। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।